ঘটনাটা হয়েছিল 25 তারিখ। 25 তারিখ আমরা সেই অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানাই এবং সেই আমন্ত্রণের ভিত্তিতে তার কথা দেওয়া ছিল রাত্রি 9:30-এর মধ্যে আসবে, 10:30 থেকে স্টেজ নেবে এবং 1.5 ঘন্টা পারফর্ম করবে। তার জন্য তার মূল্য ধরা ছিল, সে তার পারিশ্রমিক নিয়েছে 2,65,000 টাকা এবং সেটা আগাম একদিন বা দুদিন আগে নিয়েছে। নেয়ার পরে আমরা প্রত্যেকটা মানুষ একটা আশায় থাকি, এটা একজন শিল্পী আসবে, আমরা আশায় থাকি। সেই হিসাবে আমাদের ওখানে যথারীতি আগে অনেক শিল্পীরা এসে তারা নিজেদের প্রোগ্রাম করে চলে গেছে, কিন্তু ম্যাডাম মিমি চক্রবর্তী সে কি করেছে, রাত্রি 11:46-এ স্টেজ নিয়েছে এবং মাত্র 15 মিনিট প্রোগ্রাম করে, অর্থাৎ 12টা পর্যন্ত প্রোগ্রাম করে ওনাকে 12:03 কি 5 নাগাদ আমি স্টেজে উঠে, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ওনার দুটো গানও হয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, আমি স্টেজে উঠে পরিষ্কারভাবে আমি হাত জোর করে সবাইকে জানালাম, আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখেছেন, আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখানো হলো, তার গান শুনলেন, খুশি হয়েছেন তো, এখন 12টা ওভার হয়ে গেছে, তাই আমরা এখানে মিমি চক্রবর্তী অনুষ্ঠান শেষ করছি। এই বলে ওনার যে সিকিউরিটি আছে তাদেরকে আমি একটু হাত দেখিয়ে সিকিউরিটিকে বলেছি, ওনার যে সিকিউরিটি আছে তাদের বললাম ওনাকে নিয়ে যান। মিমি চক্রবর্তী সেখানে সবাইকে গুড নাইট এবং থ্যাংক ইউ বলে সে চলে যায় এবং আমাদের কৃতপক্ষ, ক্লাব কর্তৃপক্ষ যারা আছে, সদস্যরা যারা আছে, তারা সুন্দরভাবে তাকে গাড়িতে সে উঠে যায় এবং সুন্দরভাবে সে স্টেজেও এসেছিল। তার প্রত্যেকটা ভিডিও ফুটেজ, এভিডেন্স আমার কাছে আছে এবং 12:10-এর পরে কোনো অনুষ্ঠান ওখানে আর হয়নি। উনি সেটা ওনার সেন্টিমেন্টে লাগিয়ে নিল। লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি যার ইয়েতে এসছে তাদের কাছ থেকে আমি একটা কথা বললাম যে ওনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এই টাকা ফেরতের কথা শুনে হয়তো এই টাকা ফেরত দেওয়ারটাকে এড়াতে এবং এইটা চাপ সৃষ্টি হবে সেইটা এড়াতে আমার নামে একটি এফআইআর করে দেয় এবং এফআইআরটা বেলেবল সেকশন থাকা সত্ত্বেও এমনভাবে একটি রাজনৈতিক মাধ্যমে পেঁচিয়ে ফেলে যেখানে আমাকে জেল হেফাজতে থাকতে বাধ্য করা হয়। কিন্তু মিমি চক্রবর্তী একটি নোটিশ পাঠিয়েছিল, যে নোটিশটা আমার হাতে এসেছিল, সেখানে স্বীকার করেছে মিমি চক্রবর্তী নিজে 11:20-র সময় ওখানে উপস্থিত হয়। আমি ধরে নিলাম যে 11:20-তেই আসলো, তাতেও কি 1.5 ঘন্টা প্রোগ্রাম করা সম্ভব ছিল 12টা পারমিশন ওভার করে? কোনো দিনই না। কারণ সে যদি 11:20-তেও আসে, তার ঠিক সেখান থেকে স্টেজে উঠতে তার 10 মিনিট লেগে যাবে। আমি মেনে নিলাম উনি যে স্বীকার করেছে, তার এভিডেন্স, তার নোটিশের কপিটা আমার কাছে আছে, আমি আপনাদের দেখাবো। এখন তার ভিত্তিতে 1.5 ঘন্টা প্রোগ্রাম হয়নি, সেখানে উনি আমাদের ঠকিয়ে, আমাদের প্রতারণা করে আগাম যে 2,65,000 টাকাটা নিয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য এবং মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে। যাই হোক, উনি একজন মহিলা, ওনাকে সম্মানের সাথে বলছি, আমার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে যেখানে 3টে দাবি আমি করেছি। এক, প্রথমত আমাদের থেকে 2,65,000 টাকা নিয়েছে, তার টোটাল এভিডেন্স আমাদের কাছে আছে। সেই টাকাটা
ফেরত দিতে হবে এবং আমার ব্যক্তিগত আমার উপর দিয়ে যে পরিমাণে গুরুতরভাবে মিথ্যে অপবাদে আমার সম্মান তছনছ হয়ে গেছে, তার ক্ষতিপূরণ হিসাবে ওনার কাছে 20 লক্ষ টাকা দাবি রাখা হয়েছে। এবং সব থেকে বড় এবং চ্যালেঞ্জ মোর আমার একটি কাজ, সেটা হচ্ছে উনি যদি অভিনেত্রী হবে, ভুল করে থাকলে জনসমক্ষে ওনাকে ক্ষমা চাইতে হবে। এই 3টে আমি অভিযোগ করেছি। ওনার কাছে নোটিশ গেছে। যদি এর 48 ঘন্টার মধ্যে কোনো রিপোর্ট বা কোনো ওনাদের কাছ থেকে আলোচনা না পাই, তাহলে ওনার বিরুদ্ধে যথারীতিভাবে যত সুন্দরভাবে আইনি পদক্ষেপ নিয়ে সঠিক মামলা করা যায়, আমরা সেইটাই করব।